সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটি এই হিসেবে এটা নামকরণ হলো। তারপরে প্রত্যেকটা আলাদা আলাদা করে আলোচনা হচ্ছে এখানে। এটা আসলে কোন জায়গায় গিয়ে ঠেকবে, এটা একটা প্রশ্ন তৈরি হয়েছে আমাদের মধ্যে। আমরা স্পষ্ট করে বলি যে এই প্রতিষ্ঠানগুলোতে যাতে স্বতন্ত্রভাবে একটা নিয়োগ বডি থাকে এবং সেটা যেন সংবিধানে মাস্ট উল্লেখ করা থাকে, সে ব্যাপারে আমরা জোরারোপ করছি। কেন যেন মনে হচ্ছে এনসিসি থেকে নিয়োগ কমিটি থেকে আলাদা আলাদা করে আলোচনা এবং সেটাকে আস্তে আস্তে সংবিধানের বাইরে ঠেলে দেওয়া, এবং যাতে করে আগে যেরকমটা ছিল ঠিক সেরকম একটা রেপ্লিকাই আবার প্রস্তাবনা নিয়ে আসা, ঠিক এই দিকে কেন্দ্রীয় কমিশনের প্রস্তাবনাগুলো সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলছি যাতে করে এগুলো সংবিধানের মধ্যে অবশ্যই উল্লেখ করা থাকে। এবং অনেকে 7 জনের মধ্যে সিম্পল মেজরিটির কথা বলছেন, কিন্তু আমরা মনে করি যে সিম্পল মেজরিটি না, এটা 2/3 মেজরিটি হওয়া প্রয়োজন। 7-এর মধ্যে 2/3 মেজরিটি আসলে পার্সেন্টেজ হিসেব করাটা কঠিন হয়। সেক্ষেত্রে অন্তত 5 জন, 7-এ অন্তত 5 জনের যেন একটা সমর্থন থাকে, সে ব্যাপারটা আমরা প্রস্তাব করছি। আর এই যে 5টা বিষয়, সেটাকে কি সংবিধানে এখন যেমন 3টা বিষয় বা 4টা বিষয় আলাদা আলাদা করে বলা আছে সেভাবে থাকবে, নাকি একটা কমন জায়গার মধ্যে বিষয়গুলোকে একখানে নিয়ে আসা হবে? আমরা দেখেছি যে নির্বাচন কমিশন, পিএসসি, সেগুলোতে কিন্তু বডিগুলো একই ধরনের। সেক্ষেত্রে আলাদা আলাদা বডি আকারে এখানে সংবিধান উল্লেখ করা থাকবে, নাকি একটা হিসেবে এটা উল্লেখ করা থাকবে, সেটা একটু আলোচনাটা হওয়া দরকার। অনেকে সংবিধানের কলেবর ভারী হয়ে যাবে এমনটা বলছেন, কিন্তু আসলে তেমনটা না। সংবিধানে কিন্তু এই কথাটা অলরেডি উল্লেখ করা আছে। সংবিধানে বলা আছে রাষ্ট্রপতি দিবেন, কিন্তু আমরা জাস্ট অ্যাড করতেছি যে রাষ্ট্রপতি দেওয়া বলতে তো আসলে প্রধানমন্ত্রী সেগুলো দিতেন, তার বাইরে গিয়ে তো রাষ্ট্রপতি যাওয়ার ক্ষমতা নেই। সেখানে শুধু প্রধানমন্ত্রীর এখতিয়ারটা না থেকে সেটা যেন একটা ডাইভার্স, একটা বিচার বিভাগের প্রতিনিধি, রাষ্ট্রপতির একজন প্রতিনিধি, বিরোধী দলের প্রতিনিধি থাকে, সরকারি দলের প্রতিনিধি থাকে, সকলের সমন্বিত একটা যাতে বডি হয়। আমরা শুধুমাত্র এই কথাটুকু এখানে বলছি, এবং বাকি যা কিছু সেগুলো তো আইনের দ্বারা নির্ধারিত হবে। আইনের দ্বারা যা কিছু নির্ধারিত হওয়ার কোয়ালিফিকেশনস বা অন্য যা কোনো কিছু বা প্রসিডিউর যেগুলো, সেই জিনিসগুলো আইনে বিবৃত থাকলো। কিন্তু মূল যে বিষয়টা, আমরা একটা স্বতন্ত্র বডি চাচ্ছি, একটা শক্তিশালী বডি, যেটা সরকারি দল, বিরোধী দল সকলের একটা সম্মিলনের মধ্য দিয়ে গঠিত হবে, এবং সেটা একটা স্বাতন্ত্র্য বজায় রেখে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ সম্পূর্ণ করবে। এই কথাটা যেন অবশ্যই সংবিধানের মধ্যে উল্লেখ করা হয়, সেটা আমরা জোরভাবে দাবি জানাচ্ছি। সংবিধানের কলবর তাতে বৃদ্ধি হয় না, সেখানে রাষ্ট্রপতি উনি প্রধানমন্ত্রীর নির্দেশেই করে থাকেন, সেই জায়গাটাতে কয়েকটা সংখ্যা শুধুমাত্র বৃদ্ধি পায়, এবং এটা আমাদের গণতন্ত্রের সুরক্ষার জন্য জরুরি বলে আমরা মনে করি। ধন্যবাদ। আর একই সাথে স্যার যেহেতু এসেছেন, আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি, আমরা তো অনেকগুলো বিষয় নীতি নির্ধারণী আলাপগুলো করছি। এটা অবশ্যই আমাদের জাতিগতভাবে আমাদের সামনের দিকে অগ্রসর হওয়ার পূর্তে অবশ্যই এটা আমাদেরকে সহযোগিতা করবে। কিন্তু একই সাথে আমরা মনে করি যে নীতিগুলো যারা বাস্তবায়ন আসলে করেন, জনপ্রশাসন, পুলিশ, স্থানীয় সরকার ব্যবস্থা, এই বিষয়গুলো কিন্তু আমাদের এজেন্ডার মধ্যে আসে নাই। আমরা মনে করি যে এই বিষয়গুলোকে এজেন্ডার মধ্যে নিয়ে আসা প্রয়োজন, যাতে করে আসলে আমরা এখানে নীতি নির্ধারণ করলাম, নীতি গ্রহণ করলাম, কিন্তু যারা এগুলো এক্সিকিউট করবেন, দিন শেষে মাঠ পর্যায়ের এক্সিকিউশন যাদের হাতে থাকবে, তাদেরকে যদি আমরা কোনরূপ সংস্কারের মধ্যে না নিয়ে আসতে পারি, তাহলে আমাদের অর্জন শূন্যের কাছাকাছি পর্যায়ে চলে যেতে পারে। সেক্ষেত্রে জনপ্রশাসনের বিষয়ে, পুলিশ প্রশাসনের বিষয়ে এবং স্থানীয় সরকারের বিষয়গুলোকে আমরা কিভাবে আমাদের আলোচনার কলেবরের মধ্যে নিয়ে আসতে পারি, সে আহ্বানটা থাকবে আপনার কাছে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আখতার হোসেন।